জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সংসদীয় সীমানা নির্ধারণ সহ দুই বিষয়ে সব রাজনৈতিক দল একমত পোষণ করেছে। নির্বাচনকালীন সরকার হিসেবে তত্ত্বাবধায়ক সরকারেও সব দল একমত পোষণ করেছে। বুধবার বিকেলে জাতীয় ঐক্যমত কমিশনের ৭ম অধিবেশন শেষে তিনি একথা বলেন। আলী রিয়াজ বলেন, ১০ বছর অন্তর আদমশুমারির পর নতুন সীমানা নির্ধারণ করবে সাংবিধানিক একটি কমিটি। আলোচ্য সূচিতে ৩টি বিষয় ছিল। তার একটি হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়। এর মধ্যে দুটো বিষয়ে আমরা আলোচনা করতে পেরেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে একটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বড় রকমের সাফল্য অর্জিত হয়েছে, একটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সেটি হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিষয়। আপনারা নিশ্চয়ই জানেন যে সীমানা নির্ধারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এবং এ নিয়ে অতীতে বিভিন্ন রকম বিতর্ক তৈরি হয়েছিল। সে কারণেই ঐক্যমত্য কমিশনের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলো একে গুরুত্বপূর্ণ বিবেচনা করে আজকে আলোচনার মধ্যে দিয়ে একমত হতে পেরেছে। দীর্ঘমেয়াদে স্থায়ী ব্যবস্থা হিসেবে যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা হচ্ছে এইরকম: প্রতি আদমশুমারি বা অনধিক ১০ বছর পরে সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য সংবিধানের অনুচ্ছেদ ১১৯-এর দফা ১-এর গ এর শেষে এবং শব্দটির পর আইনের দ্বারা নির্ধারিত একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা। এটি আমরা বলছি সংবিধানে যুক্ত করার জন্য, যার অর্থ হচ্ছে এই যে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের ক্ষেত্রে একটি বিশেষায়িত কমিটি তৈরি করা হবে, যা সংবিধানের মধ্যেই অন্তর্ভুক্ত আছে, বলা হচ্ছে যে করা হবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়েছে আমাদের দ্বিতীয় বিষয়। আজকের আলোচনায় এটা স্পষ্ট, বাংলাদেশের সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেন এবং একটি সুনির্দিষ্ট ঐক্যমত্য আছে। এর গঠন এবং কাঠামো বিষয়ে আমরা আলোচনা করেছি, এর এখতিয়ার নিয়ে আলোচনা করেছি, যেটা কতদিন থাকবে সেই আলোচনায় বিভিন্ন রকম মতামত এসেছে এবং যেহেতু দুটো সুপারিশ ছিল, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ ছিল ৯০ দিনের, নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের ছিল ১২০ দিনের, এই সমস্ত সময় পরিধি বিষয়ে আলোচনা হয়েছে। কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টাকে নিয়োগ করা হবে সেটা নিয়েও কথা হয়েছে। এতে দেখা গেছে যে এই আলোচনায় রাজনৈতিক দলগুলো অনেক কাছাকাছি এসেছে। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি জাতীয় ঐক্যমত গঠনে সবচেয়ে বেশি চেষ্টা করে আসছে। বিএনপির জন্য কোনো সংস্কার হয় না, এই তকমা যাতে কেউ আর না লাগায়। আমরা বলেছি ন্যায়পালকে শক্তিশালী করা হবে, ন্যায়পালকে একটা ইনস্টিটিউশন বানানো হবে, ন্যায়পালের জন্য একটা সেক্রেটারিয়েট গঠন করা হবে, ন্যায়পালের আইনটা যুগ উপযোগী করা হবে, ন্যায়পালের হাতে অনেক ক্ষমতা দেওয়া হবে, এই বিষয়ে আমরা একমত হয়েছি। এগুলো সব সংবিধান সংশোধন সংক্রান্ত সমস্ত বিলের ক্ষেত্রে আমাদের সহযোগিতা। এখন যদি কেউ বলে যে বিএনপির কারণেই বোধহয় সমস্যা হচ্ছে না, এরকম একটা বাজারে রিউমার আছে, আমরা শুনেছি, যে এগুলো কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে জানি না। যাই হোক, এগুলো আমার বক্তব্য। যদি সংবিধান সংক্রান্ত আরও কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে, সে বিষয়ে আমি ইউ আর অ্যাট লিবার্টি টু আস্ক মি এনিথিং, আমি সেটার প্রশ্নের জবাব দিতে তৈরি আছি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি আরিফুল ইসলাম আদিব বলেন, একটি সরকার যখন নির্দিষ্ট সময় ক্ষমতা হস্তান্তর করবে সেটা যাতে শান্তিপূর্ণ হয় সেই বিষয়ে মতামত দিয়েছেন তারা। সকল দলই তত্ত্বাবধায়ক সরকারের বিষয় একমত হয়েছে। একই সাথে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইতিপূর্বেই আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য, আপনারা জানেন যখনই বাংলাদেশের ক্ষমতা হস্তান্তরের সময় আসে তখন আমরা দেখে থাকি যে সরকার দল, বিরোধী দল এবং অন্যান্য দলের মধ্যে
একটা সংঘাতপূর্ণ অবস্থা সৃষ্টি হয় এবং রাজপথে সেই সংঘাত অনেক সময় হত্যাকাণ্ডে রূপান্তর হয়, যেটা আমাদের ইতিপূর্বে ইতিহাস বলছে। ফলশ্রুতিতে আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা সুস্পষ্ট শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তীকালীন একটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেওয়া হয়েছে। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা গাজী আতাউর রহমান বলেন, ৩ মাসের জন্য তারা তত্ত্বাবধায়ক সরকার চান। কোনো খুনিকে যেন রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা না করতে পারেন, সেখানেও সবার ঐক্যমত চান তারা। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ইখতিয়ারটা আছে আমাদের, এটা আসলে ঠিক না। আমরা অতীতে দেখেছি এটার মিসইউজ করা হয়েছে। রাষ্ট্রপতি বিভিন্ন ক্রিমিনালদেরকে এবং বিভিন্ন পেশাদার খুনিদেরকেও ক্ষমা করেছে। তো এটা একটা মানবিক বিষয়ের জন্য রাষ্ট্রপতির কাছে যাওয়া হয়, কিন্তু দেখা গেছে যে সেটাকে রাষ্ট্রপতির জায়গাকে কলঙ্কিত করা হয়েছে। এই জন্য আমাদের দৃষ্টিভঙ্গি হলো যে কোনো খুনিকে আসলে কেউ ক্ষমা করতে পারে না। যদি খুনি তার যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে তার যে উত্তরাধিকার সেই শুধু ক্ষমা করতে পারে, এছাড়া অন্য কোনো ব্যক্তি এটা ক্ষমার এখতিয়ার রাখে না। এই জন্য আমাদের দৃষ্টিভঙ্গি হলো শুধুমাত্র অপরাধীকে ক্ষমা করতে পারে ভিকটিমের উত্তরাধিকার যা থাকে, বৈধ উত্তরাধিকার সেই পারবে। রাষ্ট্রপতিরও এ ব্যাপারে এখতিয়ার নেই। সবার ঐকমত্য প্রতিষ্ঠিত হলে দেশে আর কোনো ফ্যাসিবাদ আসবে না বলে জানান বিভিন্ন দলের নেতারা। হাকিম মাহি, ঢাকা জার্নাল।